নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে তো আমরা ভালো আছি। এখন হচ্ছে দুপুরবেলা। তো কালকের ভিডিওতে দেখছেন তো আমাদের ধান কাটা হয়ে গেছে পশ্চিম পাশে। আজকে আবার ধান কাটবো হলো দক্ষিণ পাশে, অন্য গাড়ি আসছে। তো এতটা রোদে মনে করেন যে ছাতি নিয়ে বেড়াইতেও ডর করে, মানে এমন গরম অবস্থা। দেখেন না যে কি হয়ে গেছে, জাম ফসা হয়েছে। এমনি জাম ফসা এখন আরো মানে এমনি একটু যে আছে না, একটু লাল লাল জাম ফসা, মানে এই জাম আছে ওই রকম আসছিলাম। ওখানে মনে করেন যে কালা কুচকুচে জাম জাম আছে না, ওই একবারে কালা জাম হয়ে গেছে ওখানে। তো চলেন যাই একটু গাড়ির ওই পাশে যাই, দেখে আসি কেমনে কি করতেছে, কোন সময় ক্ষেত কাটবো। হয় না দা মামা, হয় না দা মামা, হুনি নাই ওই গেল এন থেকে অবস্থা দেখা যায়, কিন্তু তাও একটু নিচে যাবো। তো যাই হোক, চলেন যাই, আমাকে গ্রামের পরিবেশটা একটু উপভোগ করেন দুপুরবেলা। তো মনে করেন যে ইয়াই নিয়ে আমাকে জীবন। আবার অনেকে কমেন্ট করেন যে সারাদিন খালি ইয়াই দেখায়, এই বোরিং ফিল হয়, এটা হয়, হ্যান না তেন না, নানান তা মানে কমেন্ট করেন। আসলে কমেন্ট করে তো কিছু করার নেই, কমেন্ট করে লাভও নেই। কারণ আমার গ্রামে যা আছে, আমরা জীবনে মানে এই যে লাইফ গ্রামে আমরা যেমনি জীবনযাপন করি, সাধারণ জীবনযাপন যেমনি আমরা অমনি দেখাই। আমরা মনে করেন যে যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আমরা তো কোনো কিছু শিখিও না, বা নাটকও করি না, কোনো ইয়েও করি না। মনে করেন যে যা যা করবান তাই আপনার ওগুলোকে মানে শেয়ার করি দেখাই। তো মনে করেন যে ইয়ার উর্ধে আর কী দেখাবো কোন। তো এই সব ভিডিওই আপনারা পছন্দ করেন, এটাই আসলে আমার কাছে মানে কী বলবো, এটাই মনে করেন সবচেয়ে বড় পাওয়া, যে আপনারা আমাদের ভিডিও দেখেন। এটাই তো আমাদের ভাগ্য। না দেখলেই কিছুই না, তাও যে দেখেন আমাদের ভিডিও, মনে করেন যে তাই আমরা ধন্য মনে করি। হ্যাঁ কাকা, তো চেষ্টা করি একটু ভালো করে করার জন্য, কিন্তু পারি না। তো কি আর ভালো করে করুন, কারণ আমরা গ্রামে যেভাবে থাকি, যে যা করে তাই আমরা মনে করেন যে আপনাদের সাথে শেয়ার করি। মনে করেন আমার ভিডিও দেখার আপনার গ্রামে থাকা এই একই, মানে সেম। মনে করেন যে আমার ভিডিও দেখবেন আর মনে করবেন আমাদের গ্রামে আছেন। ওই কাকা, তাহলে খেয়ার কেমনে কি? হ্যাঁ হেরাই তো, হেরাই কইবেন কেমনে কি, কেমনে কত দিন লাগবো। মানে আপনিও যাই না ঠকেন, আমিও যাই না ঠকি। আর খেরের বাজার তো শুনবাই নইছেন কেমন কি অবস্থা। না মনে করেন কেমনে কত রাখবেন, আর আমার কোয়া নেবো না কইলে আমি ইয়ে করুন কেমনি। অন্তত জায়গা তো 50 নেটটা সকালে দিয়ে দেবো কইলো, এই নেটটা ভাই ইয়ে করতে আসছে, কেরো করতে নিয়ে কাটছে ভালো। খেরের দাম চাই কি, খের হোক আর নাকবো ই কর নাকবো। এই খের কামড়ানে হুকি বের গেলে এই খেরে মনে করেন যে 3000 টাকা কামড়ার বিল নাকবো। আর হইলো ওই জমুর দিয়ে পশে মুর দিয়ে খের বেশ পাঞ্চ, উত্তরপাড়া দিয়ে পঁচিশতারা উত্তরপাড়া দিয়ে খের বেশ পাঞ্চ হইলো। মনে করেন যে 40 ডিসেম্বর জায়গা বেশ হইলো 1300 টাকা। এনে হোকা নেবো না কামড়া দিয়া। কারণ যারা নিজেরা হুকায় হেরা হিসাবে আলাদা, আমরা নিজেরা হুকাইলে কি আমাকে একটা হাজিরা আছে না। কামলা বাজার কত করে? 1500 করে। আমাকে তো 1000 টাকা হাজিরা আছে,
একটা কথা কইলাম তাহলে এই করো না না খেরের দাম খালি মনে করেন যে খালি চাইলে হইব না ঠিক তো নাকবো কথা সবাই বেচা কিনে করবো আনছে একা না তো ওই যে মুর্দে বেশ পানছে 40 ডিসেম্বর খের 1300 টাকা বেচছে তাইলে আর উমরা আরও বেচছে মানে খেরের দাম এবার কম আছে তো আমরা তো ওই যে এই মানে যখন করে না পাচ্ছি মানে এইবার আগের বার তখন মনে করেন যে আমার এই যে 50-এর খের বেচছে আমি 1700 টাকা নাকি 1600 টাকা বেচছিলাম গাড়ি বলে আবার যাইব গা ওই ভাই গাড়ি কোন মুড়া যাইব ওই চাচা উমর থেকে কোন জমাইব উমর থেকে কোন জমাইব যামে লাইব गाड़ी हलो जाबेन जगह है गाड़ी आइब कोन समय गाड़ी ना मान जाबेन लाइन আব্দুল্লাহ মুরগি নেট দিছে তো নেটের ভিতরে দেখা যায় না আমি বলি যে পশ্চিম পাশে আসছি পশ্চিম পাশে মনে করেন যে এদিকে গাড়ি আইছে গাড়ি তো সারা শব্দ পাই না আজকে যদি হ্যাঁ মামু আজকে যদি মনে করেন যে ধানটা কাটাতাম তাহলে এটা খুবই একটা উপকার হইতো কারণ যে অবস্থা আর যে রোদে যাবেন সে যত খারাপই না গো যায় না গো কিন্তু ধানটা কাটালে এরা খেউ করে হারলে তোর হ্যাঁ গো পাখিটা কি গো আব্দুল্লাহ গো গরু হাই ছড় যাবার দে না তেমনি কি দিস না হাই হাই রে পাজি রে ও তোর খাম আর তো সেই রকম রে এই গো তোর গুগু ডিম দিছে বাচ্চা পড়ে নাই আর কে দশ মুরগি এর নাম কি হয়েছে কালা যে কালা মানুষ দেয় না বলে মেলা দাম তুই কত করে কিনছ পাওয়া রে গরম রে কি করে ফ্যান দেশ নাই হ্যাঁ মামু এটা কি গুগু না ওই ডিম কোন দিছে ওই যে উপরে খাসার উপরে ওই জন্য না এই দিদি মেলা দিন পরে দেখলাম মেলা দিন পরে এই দেন হ্যাঁ তোর ফিসি তোর মা ওই ও তোর মা ওই না তো দিদি নাকি পিসি ধরি পিসির হরি পিসির হরি আমাকে নাগবো দিদি নাকি তো দিদি নাগবো এরা আবার আমার ভাই বোন নাকি তুমি এতদিন আইলে নাকি হেরা করছে তোমার এই অনুর পঞ্চমত্র এতবার করে আগে যে কয়দিন আগে চাইছিলে 8-10 দিন আগে তোমার কুয়ে দিলাম এতবার করে যাই হোক লাই হোক মনে করে লাই হোক যন্ত্র নাই আসলে খাওয়ান না যা বলেছি যে ভাই তাও তো যেরকম অনকি তুমি বয়স্ক ভাতার টেয়া পাও কয় মাস পর পর দেয় 3 মাস পর কিরকম দেয় যাতে 1000-1200 দেয় না 3 মাস পর পর কিরকম দেয় তো ওই 2 মাসের বলে 2000 দিচ্ছি আমি 2000 পাই না আমি তো পাই 2 পাই এই পাইছো যখন
না ওই যে সিম ওখানে ইয়ে করা হয় আমাকে তো মোবাইল লাগবে সেটা তো মোবাইল লাগবে কবে এটা কও এটা এখন তো যে এই মাসটা দিয়ে হলাইছি পরে এলো বাটন মোবাইল দইলে বাটন মোবাইল তাই না ও বেশি ই না আমি বুঝি না তো হ্যাঁ কোনো রকম মনে করে যে টিয়ারি উঠি আর সিমটা পইটা তাই না আর যে এটা উঠে যে তাও 3 মাস আগে এনে তো ঈদের মধ্যে এনেছে তার দাম 400 টাকা নিচ্ছে তখন তো নিজের মোবাইল না হইলে পরে আর মনে করে যে কবে আইবে আমার জানাইও আমি মোবাইল কিনা তুমি না এখন নিয়ে যাই তুই যাবি না আমি যাম না যাবো তাহলে তো নাম হ্যাঁ তাহলে তো নাম নাম হবো তাই তো নাম দে কি করুম আমার তো নাম দিয়ে থাকা নাই বুঝো নাই অনেক তুমি একটা জিনিস তুমি একটা জিনিস চাইছো ওটা নাম হোক আর নাম ছাড়াও খেলা তো না না এইটা দিদি দিছে পাগল অন্ত কথা না ভেঙে খাইলে এটা দিছে কত দিয়েছিলাম 10,000 দিছিলাম না 10,000 দিছিলাম না কিন্তু দেখুন করে রান দিতে 1.5 মাস খেয়ে হারি হ্যাঁ তুমি অন বুড়া হয়ে গেছো কারণ তোমার এটা কিছু দরকার বুঝো নাই এই যে আত্র পড়ে গেলে আসে না হ্যাঁ দিদি তাহলে যে আমার তো কাজ কাম তাহলে কয়টা দিন 15 দিন করে দেই 10 দিন কে আমি হাসা কথা বললাম এই যে 2 মাস পর দিল না 2 মাস আমি মনে করে যখন তো আর যাই না বুঝো নাই মনে করে একদিন খালি কিনা নে পাকা পাইলে দিয়াম বাটা মোবাইল তো উনার ই শুদ্ধ কিনা লাগে না কি মন থাকে না রে নগে থাকবো চার্জার হ্যাঁ চার্জার মার্জার নগে থাকবো হেরা সমস্যা মোবাইলের যদি নাও থাকে আমি কিনে দিয়া হামনে তুমি নিচে বইছো কে হেরা কইছে কেরা তোমার যে কইলাম উপরে বহ যে বিড়িতে বহ তাই না পান দে দু তো মুখে না পান দেখলাম ভাই জল খাইলাম জল খাইলে তেন গেটা কিছু কমানছি না তো মুখে পান আলু আলু করে বানছো কত দিয়ে গেল পরে এই করতে এটা দেব তোমার তো টিয়া দিলাম 2 বছর হয়ে গেছে গা 2 বছর হয়েছে না হয় যে ধানের এই যে 2 বছর 1 বছর মধ্যে গেছে খেয়ে অন্ত কাছে খাইবেন সে তোমার কামাই দাম দেয় এ হে বৃষ্টি আইব নাকি ব্যাকের দুয়ার এই ধান এই যে ধান এই যে ধান ওই জামাক দুয়ারে ধান গাড়িটা গেল গা আজকে যদি ধান কাটা আরতাম তাহলে কিন্তু একের একটা কাম হইতো ধান দিয়ে জ্বর জ্বর হতো গা তো একেবারে ধোয়ায় উঠিয়ে থইতাম মনে করেন যে একটা রোদ দিয়ে যদি ধোয়ায় উঠিয়ে থুই হারতাম তাহলে মনে হচ্ছে ডোয়ায় হারা মাস থাকলেও সমস্যা নাই একটা রোদ থাকলে হয়েছে ওই দেখেন ধান কাট পানছে আমার মনে করেন যে কাজের দিন সবাই কাজ কামে ব্যস্ত বাতাসটা দেখেন সেরকম বাতাস ঘুরতে কেমন করে ব্যক্তি মানুষ বেরিয়ে ধরে তো আবার না পা দিদি আইছে
ইয়ার আগে যে অনুষ্ঠান করলাম অনুষ্ঠানে কতবার করে মানে কয়ে দিলাম 7 দিন আগে থেকে গেছে মনে করেন যে কয়ে দিলাম কিন্তু আবার আরেক জায়গায় গেছিলো তার জন্য আশা পাইনি আর কি। তো যাই হোক, তো দিদি বলতেছে আবার দিদির একটা আর কি মোবাইল দরকার। তো এর আগে আবার 10,000 টাকা দিয়ে আসছিলাম, তাই মানে কইতাছে আর কি তোর ওইটা দিয়ে আর কি চলবো আনছি। তো যাই হোক ওইটা কথা না। তো দিদি আবার কইতাছে তাহলে মানে হ্যাঁ আবার ইয়ের ভাতার টাকা পায়, তো এটা মোবাইলে আসে আর কি, সিমে আসে। তো দিদির আবার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তাই আবার বলতেছে তো যদি একটা মোবাইল দরকার ছিল যদি দিতি একটা বাটন ফোন হইলে আর কি। তারপর ভাবছি কইছি অহন তো দিয়ে হারম না, এখন তো যে কামের দিন দাম কম না, আগে করলে তাহলে আমি কিনে রাখতাম, তখন তো আর দিয়ে হারম না, তাহলে কয়দিন পরে 7-8 দিন পরে তাহলে আমি কিনে আর কি দিয়া মানে যেহেতু মুরব্বী মানুষ আর একটা মোবাইল লাগে এমনি করবে করে। তো তার কারণে ভাবছি যে একটা মোবাইল কিনে দিয়ে আসুন, যেহেতু আমার কাছে এমনি কিছু মানে চাইটাই না, কোনো কিছু ওই করে না। ইয়ার আগেও 10,000 টাকা উপর দিয়েই যে বাড়তে যে দিয়েছিলাম, কারণ সে একা থাকে, মনে করেন যে রান্না বান্না করে খাই তো লাগে, মানে যেহেতু বয়স হয়ে গেছে না, হাতে একটু টাকা থাকাও একটু দরকার, তার জন্য মনে করেন দিয়ে আসছিলাম। আর কইছি কয়েকদিন পরে একটা মোবাইল কিনে কইছি তাহলে আসো তুমি, আবার দিতে যাবো কয় তুই যে আবার আহা ঝামেলা উঠে একবার কাইলা করে এরকম অবস্থা। মুজ গাছে মুজ কইছিলাম আজকে যদি দান্ডি কাটা হারতাম তাহলে একবারে কাম হয়ে যেত গা, কিন্তু কাম হলো না তো কোনোভাবে। কৌশে না বলে যে ব্যাগ হয়ে চেষ্টাই কাটবো খেত, তো আজকে যদি খেত কাটে তাহলে আবার পশ্চিমবঙ্গে নিল কে, তাহলে এটি কেটে যা, তাহলে এই ধানটি যদি আমি রাত্রে কাটি, রাত্রে বলতে সন্ধ্যার দিকেও কাটি, তাহলে এই ধানটি কী করবো? ধান যদি এই মেশিনে ধান যদি নগদে কাইটে না মনে করেন যে একটু জলান দেওয়া যায়, তাহলে হ্যাঁ ধানে হ্যাঁ পড়ে বাপে হ্যাঁ পড়ে। আবার যদি বেশি দিন থাকে 1 দিন বা 1.5 দিন সারাদিন, মনে করেন যে আজকে রাত্রে কাটলাম, আজকে রাত থাকলো সারাদিন, কালকে দিন থাকলো সারাদিন, এমনি যদি মানে কালকে রাত দিন থাকলো, এমনি করে যদি মানে এত সময় যদি ধান খালি এক চাপ দেওয়া থাকে, তাহলে হ্যাঁ ধানের ভাত খাওয়া যাবে না। আবার যদি যে আতে বাইরান মেশিনে বাইরান এই ধান 2 দিন থাকলেও মনে করেন যে সমস্যা নাই, এমনি তেমন কিছু হইব না। কিন্তু এই মেশিনের ধান তো ভিতরে ভাপ হয়ে থাকে, মানে একটা সিদ্ধর মতো হয়ে থাকে। মনে করেন যে এই যে নগদে যে ঢালে নগদে ছড়িয়ে দিলে একবার ঠিক আছে, কিন্তু আসলে ওই নগদে ছড়িয়ে না দিয়ে হারলে বিপদ। এখন কী করণ যাব দেখা যাক। আমি কইছি তাহলে আজকে যদি না কাটি তাহলে কালকে কাটুম, তা কই আজকেই। এই যে সারাদিন কাজকর্ম করতেছি, তো তারপর আবার খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে গরুর জাতীয় গরুর খাওয়ান টাওয়ান দিয়ে গাছ দিয়ে পারে না খেয়ার দিছি। তখন আবার যাইতেছে হইলো খেয়ার থইবার, মা গেল মাগর দাম থইবে খেয়ার থইবে গেল, আমি আবার ওই যে অন্যান্য কাজ করলাম। তো চলেন যাই, ওখানে আবার খেয়ার থইবে এ ব্যাকি খেয়ার থইবে গেল গা, আর আমরা সবাই যাবেন চাই ব্যাকেরই কাজ কাম শেষ, আমরা সবাই বানছি। ওই যে হ্যাঁ গৌ খেয়ার থবানি শেষ, আর আমরা সবাই আইলাম। তো যাই হোক তাড়াতাড়ি করে খেয়ার থিবিয়া নই, এবার টনটন হয়ে গেছে খেয়ার। ওই মাথায় জানছে এই যে খেতে এসে পড়ছে, কিন্তু আমরা লেট করে হালাইছি আইতে, আর আগে হন না আসলে 1 ঘন্টা। এই এত বেলা গেল গা, এত বেলা গেল গা। হয় মা আমি খালি তুই দিবে আছি, তুমি খালি টেপা দাও না, দেরি করে হালাইছি।
আর 1 ঘন্টা আগে হন না স্যার, 1 ঘন্টা যদি আগে আইতাম তাহলে সে পারতাম, আমার মনে আর পারান যাবো না। রাত হয়ে গেছে, কি একটা অবস্থা। আমি কাল থুই বানছি, ওই যে মা খালি পালাই দি বানছে। তারপর এসে গাড়ি, ওই যে গাড়ি আইছে, রাত হয়ে গেল গা। এই যে জায়গা পালাবো হয়েছে, গাড়ি এখন কোন খাতে যাইব? আমি তো আমার খাতের কথা কইছিলাম। তো মোটামুটি রাত হয়ে গেছে গা, আমার খের খুবানি শেষ এখন আর কি। আমি পালাই উঠছি, এই যে আমার খালি খের দিবেন। এই যে আমার পালা দিয়া হয়ে গেছে, মানে চলে যাবো। বলু হয়ে রয়েছে, বলু কি করে ফাল দিয়ে পালা উঠবো? বলো বলু ফাল দিয়ে পালা উঠবি না? বলু এন দিয়ে ফাল দিয়ে জেনে উঠে গেছে হালকা, আমার নাকি পালা উঠবো। করে দিস না? এই যে পালা দিয়া শেষ, ওনার কি নামি ঠিকঠাক দিস? আর টুকি গ্যাসে দেন তো ওই পাশ থেকে আইসে বসছি, আমার খেতে গাড়ি আইছে। অন তেলে মনে করেন যাবার এই যে খেত কাটার নাই, কাশি নিয়ে আসবে। কাশি না কত পাশে ধান ডালা হয়েছে, ওই পাশ থেকে আইসি না দৌড় করে রাখলে মনে করেন যে কোনো রকম যে নিচে খেয়াল দিচ্ছে, এটার উপরে রাখলাম। কারণ বৃষ্টিও আসে বাই চান্স, আসবো না আগে তো যদি আসে তাইলে মনে করেন যে মানে একটু সেফটি থাকে কোনো রকম। তো এই যে ধান কাটা মোটামুটি শেষ, হয়তো বা 2 মিনিট লাগবে, করানো গিয়েছে। টান দাও, হালকা টান দাও, বেশি না, খালি জানি হয়। ধান এমনি ঠান্ডায় আছে তাই না মা? দিদির পাশে ধান অন জায়গায় ছিলাম, ওই যে পলিথিন নিয়েছে মা। মা পলিথিনটা সরাও, ওই আর কিছু করবো না। এই দেখা এই যে ঢাকা শেষ, তখন আবার এই যে ডাটি আছে, এই যে ডাটি সব পাতা খাইলেও মনে করেন দূরে যায়। এই যে ঢাকা শেষ, মানে চলে যাইতেছি। আর ওই দেখেন কি মন জিলকি বেঁধে সব বোনা আছে একবারে, জিলকাইতেছে। তো যাই হোক, অন যাই না চান টান করবো, খাওয়া দাওয়া করবো, চান টান করে রাত হয়ে গেছে, রাত্রে 8টার উপরে বাজে আর কি, খাওয়া কাছে নিছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। আর অত কাজের দিন, মনে করেন যে কষ্ট করতে হইব, কষ্ট না করলে তো চলবো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এই যে এসে পড়ছি, আর এই দেখেন কি সুন্দর জোনাকি পোকা, দেখেন দেখেন ও বেশি, ফুতুর ফুতুর ওই আরো বেশি। এই যে দেখেন সব জোনাকি পোকা, জুনি জুনি, খুব সুন্দর নাক বাঁধে। এই যে দেখেন, আর একটু যদি বেশি আলো হইতো তাহলে মনে করেন আরো সুন্দর দেখা যেত।
আলোটা কম তো, কি সুন্দর করে জল বানছে, সেই সুন্দর দেখা যাবে। মানে আমি যে দেখবান যে খাইলে মানে চোখে ক্যামেরা ছাড়া তো অসম্ভব সুন্দর লাগবে, অসম্ভব সুন্দর। তো যাই হোক, বেতরা চান টান করি গে।